আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, বিমানবন্দরে হুতি বাহিনীর হামলা, ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার নেতানিয়াহুর। ইসরায়েলের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে হুতি বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হুতি বিদ্রোহীও তাদের পৃষ্ঠপোষক ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন তিনি। এরপর জানাবো, মৃত্যুর মিছিলে 3 শিশুসহ আরও 16 জন ফিলিস্তিনির ভূখণ্ডে গাজা উপত্যকায় গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় 3 শিশুসহ 16 জন নিহত হয়েছে। আজ এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে হামাসকে পরাজিত করতে 10,000 রিজার্ভ সেনাকে ডাকল ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় তাদের হামলা আরও তীব্র ও বিস্তৃত করতে কয়েক হাজার রিজার্ভ সেনা ডেকেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা গাজায় জিম্মিদের ফিরিয়ে আনা এবং হামাস যোদ্ধাদের পরাজিত করার লক্ষ্যে আরও চাপ বাড়াচ্ছে। খবর বিবিসির। জানাবো, ভারতের মিজোরামে বিমানবন্দর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত 2 মার্কিন নাগরিক গ্রেপ্তার। বাংলাদেশি বংশোদ্ভূত 2 মার্কিন নাগরিককে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাজ্যের রাজধানী আইজল থেকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। এবং সর্বশেষ জানাবো, হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় আটক 2। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় 2 জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি। গতরাতে তাদের আটক করা হয়। জিএমপির কমিশনার ডিআইজি ডক্টর নাজমুল করিম খান চ্যানেল 24কে বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন আওয়ামী লীগ নেতা নিজামুদ্দিন ও মাসুম আহমেদ দীপু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিমানবন্দরে হুতি বাহিনীর হামলা, ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার নেতানিয়াহুর। ইসরায়েলের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হুতি বিদ্রোহীও তাদের পৃষ্ঠপোষক ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। আর সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী হুতির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর সীমানায় আঘাত হানে। এরপর বন্ধ হয়ে যায় বিমান চলাচল। এই ঘটনার পর ভারত থেকে ইসরায়েলগামী সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। আগামী 6 মে পর্যন্ত সেখানে কোনো ধরনের বিমান চলাচল করবে না। এমনকি ইসরায়েল থেকে বিশ্বের কোনো দেশে বিমান ছেড়ে যাচ্ছে না। একরকম অবরুদ্ধ হয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করার পরও ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এই ঘটনায় 8 জন আহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, উন্নত মার্কিন নির্মিত থার্ড প্রতিরক্ষা সিস্টেম এবং ইসরায়েলের দূরপাল্লার অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা হুতির ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, অতীতেও ইরানের সমর্থনপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল এবং ভবিষ্যতে উপযুক্ত ব্যবস্থা নেবে। কয়েক দফায় প্রতিশোধ নেওয়া হবে। আমরা সরাসরি ইরানে হামলা চালাবো।
মৃত্যুর মিছিলে ৩ শিশুসহ আরও ১৬ জন নিরীহ ফিলিস্তিনি ভূখণ্ডের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩ শিশুসহ ১৬ জন নিহত হয়েছে। আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আরব নিউজের। অঞ্চলটির বেসামরিক নিরাপত্তা মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, উপত্যকার দক্ষিণে খান ইউনুস গভর্নরেটে রাতভর বিমান হামলায় ৬ জন নিহত হয়েছে। এর মধ্যে আল মাওয়াশির একটি অ্যাপার্টমেন্টে ৫ জন নিহতর খবর পাওয়া গেছে, যেখানে ২ বছর বয়সী ২ শিশুও ছিল। এ সময় তিনি আরও জানান, আল মাওয়াশির একটি তাঁবুতে এই হামলা চালানো হয়। এর মধ্যে আল মাওয়াশির একটি অ্যাপার্টমেন্টে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যেখানে ২ বছর বয়সী ২ শিশু ছিল। এ সময় তিনি আরও জানান, আল মাওয়াশির একটি তাঁবুতে হামলায় নিহত হয়েছে আরও ১০ জনের মধ্যে একজন শিশু এবং ৭ জন নারী রয়েছে। এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করে এএফপি, তবে তাৎক্ষণিকভাবে এর কোনো মন্তব্য করেনি। একজন মুখপাত্র জানিয়েছেন যে তারা বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। এর আগে সকালে জারি করা এক সামরিক বিবৃতিতে ইসরায়েল জানায়, সেনাবাহিনী গত ২ দিনে গাজা উপত্যকা জুড়ে ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে বলা হয়েছে, সৈন্যরা অস্ত্রের গুদাম খুঁজে পেয়েছে এবং দক্ষিণে হত্যা করছে। বেশ কয়েকজন সন্ত্রাসীকে ইসরায়েলের সেনাবাহিনী হত্যা করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অভিযানের পর গাজায় ইসরায়েল লাগাতার হামলার পর চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতিতে প্রায় ২ পক্ষ, তবে ২ মাস পর যুদ্ধবিরতি ভেঙে ১৮ মার্চ গাজায় আবারও সামরিক আক্রমণ শুরু করে ইসরায়েল। হামাসকে পরাজিত করতে ১০,০০০ রিজার্ভ সেনাকে ডাকল ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় তাদের হামলারও তীব্র বিস্তৃত করতে কয়েক হাজার রিজার্ভ সেনাকে ডেকেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা গাজায় জিম্মিদের ফিরে আনা এবং হামাস যোদ্ধাদের পরাজিত করার লক্ষ্যে আরও চাপ বাড়াচ্ছে। খবর বিবিসির। তবে যুদ্ধবিরতি ভেঙে পুনরায় শুরু হওয়া এই সামরিক অভিযান জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর লক্ষণীয় প্রশ্ন তুলেছেন সমালোচকরা। সামরিক বাহিনী জানিয়েছে, তারা নতুন এলাকায় অভিযান চালাবে এবং ভূপাতিত, ভূপরিস্থিতিত এবং ভূগর্ভস্থ সব অবকাঠামো হামাসের ধ্বংস করে ফেলবে। আর ৪ মে অনুষ্ঠিত বৈঠকে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা সামরিক অভিযান সম্প্রসারণের অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক থাকা বাকি ৫৯ জন জিম্মি মুক্তির বিষয়ে নতুন সমঝোতায় পৌঁছানোর সম্ভব হয়নি, যাদের মতো ২৪ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত ১৮ মার্চ হামাসের সঙ্গে ২ মাসের যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল পুনরায় গাজায় অভিযান শুরু করার পর থেকে আর কোনো ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা হয়নি। এ সময় ইসরায়েল গাজার বিস্তৃত অঞ্চল দখল করে নিয়েছে, যার ফলে লাখে লাখে ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েল বলেছে, তাদের লক্ষ্য হচ্ছে হামাসের উপর চাপ প্রয়োগ করা, আর কৌশলের অংশ হিসেবে গত ২ মাসের বেশি সময় ধরে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েলের বাহিনী। ফলে নিরীহ ফিলিস্তিনির লাশের স্তূপ আরও ভারী হচ্ছে। হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় আটক ২। গাজীপুর জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি। রোববার ৪ মে রাতে তাদের আটক করা হয়েছে। জিএমপির কমিশনার ডিআইজি ড মোহাম্মদ নাজমুল করিম খান চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছে। আটককৃতরা হলেন মোহাম্মদ নিজামুদ্দিন ও মাসুম আহমেদ দীপু। পুলিশের দাবি, নিজামুদ্দিন গাজীপুর ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের নেতা। এছাড়াও মাসুম কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি। এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পিছনে দৌড়তে থাকে, জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে কী কারণে এবং কারাই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। সন্ধ্যার পর হামলার বিষয় নিয়ে এনসিপির একাধিক নেতা সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। এর মাধ্যমে সাহায্য চেয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন। অন্যদিকে হামলার ঘটনার পর হাসনাত আব্দুল্লাহকে ঢাকায় নেওয়া হয়েছে। এর মধ্যরাত 10টার দিকে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটর এনসিপি কার্যালয় সামনে থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে বের হয়ে আসেন। সেই সঙ্গে 24 ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। উল্লেখ্য, এনসিপির সবথেকে জনপ্রিয় নেতা হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। তার উপর হামলার ঘটনায় সাথে সাথেই প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপির নেতাকর্মীরা।